নমস্কার বন্ধুরা, আমি রুমা রেসিপি ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি একটা স্ন্যাক্সের রেসিপি দেখাবো, সুজি দিয়ে, একদম কম সময় আর একদম সামান্য উপকরণ দিয়ে, যেগুলো আমাদের ঘরে হাতের কড়াই সবসময় থাকে। তাহলে চলুন আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে, কেননা এটা সকালবেলা উঠেই সবাইকে টিফিন দিতে হয়, যাদের স্কুল থাকে বা অফিস কাচারি থাকে, তার জন্য আপনাদের চিন্তায় পড়ে যেতে হয়। তাই এই টিফিনটা আপনি অবশ্যই বানিয়ে দেখবেন একবার। চলুন তাহলে। আজকে সুজি দিয়ে যে স্ন্যাক্সটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এরকম বাটির 1 বাটি সুজি। এবার এই সুজিটা আমি একটু তেলে ভেজে নেবো আগে। এবার একটা কড়া বসিয়ে দেবো আমি। কড়াইটা একটু গরম হয়ে নেবে ভালো করে। দিয়ে দেবো কড়াই অল্প সামান্য পরিমাণে তেল, বেশি তেল দেবো না, এইটুকুই তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার সুজিটা দিয়ে দেবো। সুজিটা একদম অল্প ভাজবো, এটা যাতে কালার না আসে, সেরকম সামান্য একটু গরম তেলে নেড়ে নেব। সুজিটাতে একদম কালার আসবে না, সেরকম অল্প করে নেড়ে নেব। আর যে সুজিটা নিয়েছি যে বাটিতে, সেই বাটিরই 1 বাটি জল নিয়েছি, দিয়ে দেবো। এটা ভালো করে শুকিয়ে একটা ডো বানিয়ে নেব। জলটার দিকে খেয়াল রাখবে, একদম যেন বেশি না হয়ে যায়। এই দেখুন, একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি আমি। এবার আমি নামিয়ে নেব। দেখুন একদম গরমটা ছেড়ে গেছে, ঝুরঝুরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সুজির ঝুড়ুগুলো যেগুলো আমি ডো বানাবো, এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো সাইড করে। এদিকে একটা আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলু দুটো ছাড়িয়ে নেবো। এগুলো আগে থাকতে আমি সিদ্ধ করে নিয়েছি, এই যে। আর খোসা শুদ্ধ সিদ্ধ করলে ভালো টাইট হবে। এরকম করে ছাড়িয়ে নেব। আর এই স্ন্যাক্সটাতে আমি দেবো কারি পাতা। এরকম 2টো কারি পাতার ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। তো এইগুলো আমি এবার ছোট ছোট করে কেটে নেব। এরকম করে একসাথে ধরে নেব। একটা কাঁচির সাহায্যে আমি কেটে একেবারে এর উপরে দিয়ে দেবো। এই যে এরকম করে ছোট ছোট করে কেটে নিলে ভালো দেখাবে। এবার এই আলুগুলো আমি ম্যাশ করে দিয়ে দেবো এরকম করে। আমি যতটুকু সুজি নিয়েছি তার জন্য এরকম আলুটাই প্রয়োজন আমার। 2টো আলু নিয়েছিলাম, এই অর্ধেকটা আলু আর দেবো না। এবার ভালো করে একসাথে একটু মিশিয়ে নেব, যাতে আলুর আর সুজির কোনো ডালা ভাবটা না থাকে। এই যে ভালো করে আমি একদম মিশিয়ে নিয়েছি, কোনো ডালা ভাব নেই এতে। এবার আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। চিলি ফ্লেক্স নিয়েছি, দিয়ে দেবো। 1/2 চামচ চাট মশলা নিয়েছি, দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। অল্প পরিমাণে বিট নুন দিয়ে দেবো। এবার সব আরও ভালো করে একবার মিশিয়ে নেব মশলার সাথে, ডোটাকে একদম। এরকম একদম একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। যদি আপনাদেরটা একটুখানি ভিজে হয়ে যায় বা বেশি রসালো হয়ে যায় ডোটা, তাহলে সামান্য একটু চালের গুঁড়োও দিতে পারেন আপনারা। তবে খেয়াল রাখবেন সুজির সাথে জল দেওয়ার সময় যাতে বেশি না হয়ে যায়। এই দেখুন, সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এবারে আমি ছোটো ছোটো করে লেচি করে নেব। ছোটো বলতে এরকম রুটির থেকে একটু বড়, আমরা যে রুটি করি তার থেকে একটু বড়, এইভাবে এরকম বড় বড় করে করে নিয়েছি। এবার হাতের সাইজে এরকম করে একটু গোল করে নেবো, তাহলে আমার বেলতে সুবিধা হবে। কেননা সুজি একটু ফেটে ফেটে যাবে, তাতে অসুবিধার কিছু নেই। এরকম করে একটু মোটা করে বেলে নিতে হবে। এবার আমি ছুরির সাহায্যে কেটে একটা সাইজ মতন শেপ করে নেব। চারি সাইড দিয়ে একটু কেটে নেব। এবার এইটাকে এরকম করে আমি ছোট ছোট করে নেব। এই যে এরকম মোটা করে রেখে দেবো, একটু একদম হালকা করলে ভালো লাগবে না। এরকম একটা মোটা আমি বেলে নিয়েছি, এগুলো একটু তুলে নেবো সাইডে। একইভাবে আমি সবগুলো এরকম করে নেব। তা আপনারা যেরকম খুশি সাইজ করে নিতে পারেন। এরকম হাতের সাহায্যে আমি গোল করে নেব। এরকম আলতু করে চাপ দিয়ে বেলে নিতে হবে। খুব বেশি মোটা রাখা যাবে না। কত সুন্দর উঠে যাচ্ছে। আর এই চিলি ফ্লেক্স আর কারি পাতা দেওয়ার জন্য দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও এরকম অতটাই সুন্দর আর স্বাদ হবে। এরকম করে বেলে নেব পুরোটা। এই দেখুন আমার স্ন্যাক্সগুলো সব রেডি করে নিয়েছি একদম পিস পিস করে কেটে। এবার আবার উনুন ধরিয়ে তেলে ভেজে নেব। একই কড়াইয়ে যেটাতে আমি ডো বানিয়েছিলাম কড়া পরিষ্কার করে নিয়েছি। এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার বানিয়ে রাখা স্ন্যাক্সগুলো দিয়ে দেবো। এই দেখুন সাইডের দিকে এরকম ফুলে ফুলে উঠেছে। এবার আমি উল্টিয়ে দেবো আলতু করে। একদম আস্তে আস্তে উল্টাতে হবে, কেন সুজি আর আলু দুটোই নরম জিনিস, ভেঙে যাবে একটু শক্ত না হলে। এই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন এবার আমি তুলে নেব। আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে একদম। পরের বাকিগুলো সব একসাথে ভেজে নেব। এই দেখুন আমার স্ন্যাক্সগুলো সব ভাজা হয়ে গেছে আর কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখুন আমার আওয়াজ শুনেই বুঝতে পারবেন। এই দেখুন এই যে কতটা মুচমুচে হয়েছে একদম। এরকম বানিয়ে কিন্তু আপনারা কৌটোয় করে রেখেও দিতে পারেন। সন্ধ্যেবেলা বা বর্ষার সময় যখন তখন খেতে ইচ্ছা করে, বা অল্প খিদের সময় যখন খেতে মন চায় তখন আপনারা নিয়ে খেতে পারবেন। আর বাচ্চাদের টিফিন বক্সেতে দেওয়ার জন্য একদম উপযুক্ত স্ন্যাক্স। এইরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সাথে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।